বিগত ১৭ বছরে দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হয়ে উঠেছিল যার নাম জঙ্গল সলিমপুর। সেটাকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। অন্যদিকে বাহিনীটির দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা ক্যাম্পে হামলার সাহস পেয়েছে বলে মন্তব্য র্যাব মহাপরিচালকের। চট্টগ্রামের ছোট্ট ইউনিয়ন সলিমপুর, সেটাকেই আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় জঙ্গল সলিমপুর হিসেবে আলাদাভাবে শাসন করত সশস্ত্র সন্ত্রাসীরা। কয়েক মাস আগে র্যাবের একটি টিমের উপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার এক মাস আগে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ক্যাম্প স্থাপন করে তারা। তবে রাতের আধারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় যৌথ বাহিনীর সেই ক্যাম্পটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, অতীত সরকারের মতো এই সরকার কোনো ছাড় দেবে না সন্ত্রাসীদের। দীর্ঘ ১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজেদের দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুরে হামলার ঘটনা হয়েছে বললেন র্যাব মহাপরিচালক। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। সীমান্তে মাঝে মাঝে উত্তেজনাকে স্বাভাবিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। ঈদযাত্রায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু করা হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আশা করি অনেকে দেখেছেন এর মধ্যে।